খেদমত করা, ওই শিক্ষার মাধ্যমে সওয়াব হবে। আর ইলমে দ্বীন শিক্ষা করা, এটা তো আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা শিখতেই হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইলমে দ্বীন শিক্ষা করার হিসাব নেবেন। ইলমে দ্বীন শিক্ষা করা তোমাদের উপর ফরজ করেছিল, কিন্তু তোমরা শিখো নাই। না শিখার কারণে মানুষগুলি জাহান্নামের মুখী বেশি হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এখানের মধ্যে আল্লাহ তাআলা মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় দুইটা ব্যাখ্যা করেছিলেন, যে ইলমে দ্বীন শিক্ষা, যাদের কাছে কোরআন আসছিল, নবী আসছিল, রাসূল আসছিল, সাহাবায়ে কেরাম এসেছিল, তারা মানে নাই। না মানার কারণে সঠিকভাবে ইলমে দ্বীন শিক্ষা করতে পারে নাই। যেই মানুষ সঠিকভাবে ইলমে দ্বীন শিক্ষা করতে পারে নাই, সঠিক ইলম শিক্ষা না করে ভুলভালভাবে দুনিয়াতে চলেছে, ওই মানুষটা হাসরের ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে জাহান্নামে যাবে। আবার আরেকটা দিক আছে, যে মানুষ ইলমে দ্বীন শিক্ষা করেছেন তাদের ধারা, বিশেষ করে যারা আলেম সমাজ, তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। কিভাবে? আমাদের সমাজে কিছু আলেম আছে, ইলম শিক্ষা করেছে কিন্তু সত্যি কথাটা বলতে পারে না। এক, ইলম না শিখলে আপনি ফরজ শিখলেন না, এর জন্য জাহান্নামে যাবেন। 2 নাম্বার, ইলম শিক্ষা করার পরে গোপন করার কারণে কিছু সংখ্যক আলেম জাহান্নামে যাবে। এখানে খাসভাবে আলেম না, আপনি যদি ইলম শিক্ষা করেন, যতটুকু জানেন ততটুকু প্রচার করা, আপনি যদি সেটা না করেন, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। আপনি জানেন সুদ খাওয়া হারাম, আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, আপনি জানেন অন্যায়ভাবে নিজের বোনের জায়গা আত্মসাৎ করা হারাম, তারপরেও আপনি আত্মসাৎ করেছেন, তারপরেও আপনি সুদ খেয়েছেন। এই জানার পরেও যে আপনি এটা গোপন করলেন নিজের ফ্যাসিলিটির জন্য, হাসরের ময়দানে আপনার জবাবদিহিতা করতে হবে। তাহলে 2টা জিনিস শিখলাম। 1 নাম্বার হচ্ছে, যারা ইলমে দ্বীন শিক্ষা করে না, তারা আল্লাহর কাছে জবাবদিহিতা করবে যে ফরজ করেছিলাম, তোমরা কেন শিখো নাই? কারণ আল্লাহ তাআলা নিজে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, কিছু সংখ্যক মানুষ ইলম শিক্ষা করবে কিন্তু গোপন করার কারণে জাহান্নামে যাবে। তাহলে 2 দিকেই ভয় আছে। এখন আপনারা বলবেন যে আমরা কি করতে পারি? আমাদের করণীয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করব, সঠিকটা প্রচার করব। হয়তো সুদের বিরুদ্ধে যাবে, যা কোনো সমস্যা নাই। ইলমে দ্বীন শিক্ষা করার কারণে কথা বলার ক্ষেত্রে যদি ঘুষের বিরুদ্ধে যায়, যাবে, সমস্যা নাই। নিজের বাপ দাদার বিরুদ্ধে গেলেও যাবে, কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কার কাফেররা যাকে আল আমিন বলতো, বিশ্বস্ত মানুষ হিসাবে জানতো, সমস্ত আমানত তার কাছে দিত, যেই ইসলামের দাওয়াত দিয়েছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছেন, গালিগালাজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় থাকতেন, ওনার উপরে এই উটের উজুরি বুজুরি আইনা ফালাইয়া দিত রাসূলের উপরে। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই পর্যন্ত যারা দ্বীন শিক্ষার কথা বলেছেন, যারা সঠিক পথে ছিলেন, তারা বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা মামলার মধ্যে পড়েছেন, কিন্তু তারা দমে যায় নাই। ঠিক তেমনিভাবে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হন, আপনি যদি সত্যিকারের রাসূলের আশেক হন, আপনি যদি শুধু জিলাপি মার্কা আশেক না হয়ে সত্যিকারের আশেক হন, 1 নাম্বার কাজ হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করবেন। 2 নাম্বার হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা অনুযায়ী সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, টেন্ডারবাজি ছাড়তে হবে, জুলুম ছাড়তে হবে, মানুষদের উপর অত্যাচার ছাড়তে হবে, মানুষদের মাল সম্পদ ধ্বংস ছাড়তে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। তার মানেই আপনি কামেল মুমিন বনে রাসূলের সুপারিশ পেয়ে আপনি জান্নাতে যাবেন। এর আগে, কিয়ামতের আগেও সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আমি কোনো উম্মতের জন্য সুপারিশ করব না, আমাদের কোনো উপায় নেই। কারণ এই দুনিয়াতে আমরা যেই আমল করি, এই আমল দিয়ে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর মতো কোনো সিস্টেম আমাদের নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখানে জিজ্ঞেস করলে ঠিক মতো 5 জন 10টা সূরা পারবে না। পারলেও সূরার মধ্যে ভুল আছে, যদি বলা হয় দোয়ায়ে কুনুত পড়েন, ম্যাক্সিমাম মানুষ পারবে না। ম্যাক্সিমাম মানুষ প্যাচ লাগায় দিবে।
এখন আপনি বলেন, আপনি কোন কাতারে আছেন আর কোন কাতারে থাকার দরকার ছিল? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা এই জন্য ইলমে দ্বীন শিক্ষা ফরজ করেছেন। আপনি যে নামাজ পড়বেন সেটার